কে তুমি, কোথায় ছিলে, কি করিতে হেতা এলে, কি বা কাজ করে গেলে, পাবে কি সুখ জীবনে? একে বলে তত্ত্ব জিজ্ঞাসা। এইরকম তত্ত্ব জিজ্ঞাসু ব্যক্তি যদি কেউ হন, তিনি নিশ্চয়ই ভগবানের কৃপা লাভ করবার অধিকারিণী। বুঝি কই আমরা, বুঝতে পারি না তো। মনে করি জড় সংসারটাই বোধহয় খুব ভালো জিনিস, অত্যন্ত খারাপ জিনিস। এ বুদ্ধি এ বোধ যতদিন না আসবে আমাদের, ততদিন পর্যন্ত আমাদের কোনো কল্যাণ নাই। ভাগবতে কি বলছেন? তস্মাদিদং জগদশেষম সৎস্বরূপম স্বপ্নাভমস্তদূষণং পুরো দুঃখ দুঃখম। দুঃখ, দুঃখের পর দুঃখ দিয়ে গড়া এই সংসার। হে মূর্খ জীব, তুমি কেন এর ভিতরে তুমি সুখ শান্তি খুঁজছ? দুঃখ দিয়েই যে গড়া সংসার। এটা কি? সেজন্য বলছেন তো কারাগার। সংসার কারাগার, সংসার সিন্ধু। তো উদাহরণ দেওয়া আছে। সংসার দাবানল। এসব কথাগুলো শুনছি না আমরা? মূর্খ হতভাগার দল তারা, উল্টো পাল্টা ব্যাখ্যা দেয়। তারা কি বেদ বেদান্ত উপনিষদ গীতা ভাগবত রামায়ণ মহাভারত কিছু পড়ে না? সত্যিই পড়ে না তারা। এই জন্যই সেগুলো হলো ভগবানের ত্যায্য পুত্র, ত্যায্য কন্যা। ওটা আলোচনা করে না তারা, যাতে তাদের বুদ্ধিবৃত্তি ফিরে আসবে, আত্মার স্বরূপ উপলব্ধি হবে। সেসব কথা তারা বোঝে না। কে কাকে খাওয়ায়, কে কাকে পড়ায়, কে কাকে বাঁচায়। যার যেমন জমার ঘর আছে, সেই জমার ঘরে নিয়ে মানুষ আসে এ সংসারে। সেই জমার ঘর নিয়ে সে চলে। কারো পরে দোষারোপ করবার কোন ক্ষমতা নাই কারো। কে কার দাবি শুনবে? রাস্তা দিয়ে রাজনৈতিক লোকগুলো চলছে যাচ্ছে, তারা বলছে সব আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। কে কার দাবি মানবে? হে, কে কার দাবি মানবার জন্য এই সংসারে এসেছে? কেউ কারো দাবি মানবে না। প্রশ্ন সেখানে, তুমি কার দাবি মেনেছ? তুমি যদি কখনো কারো দাবি মেনেছ, তাহলে তোমার দাবি কিছু পূরণ হতে পারে, কিছুটা। আর তুমি যদি কারো দাবি মানোনি, তোমার দাবি কে মানবে? কথাগুলো তো এই। আমি কি কারো দাবি কখনো মেনেছি? আমি কি কখনো কারো প্রতি কর্তব্য দায়িত্ব পালন করেছি? তাহলে তো আমার বলার কিছু থাকে। আমি তো দেখছি হিসাব করে আমি কারো দাবি পালন করিনি। তাহলে আমি কেন ডিমান্ড করছি, দাবি করছি কেন? আমাদের দাবি মানতে হবে। আমি তো কারো দাবি মানিনি, অথচ বলছি আমার দাবি তুমি পালন করো, আমার দাবি তুমি মানো। হবে না। শাস্ত্রের বিচার সুসূক্ষ্ম বিচার। মানুষ কেন এসব চিন্তা করে না? জীবের কর্মফল নিয়তি, এটা বদ্ধ জীব ভোগ করে, মুক্ত জীব ভোগ করেন না, ভগবান ভোগ করেন না। নিত্য সিদ্ধ নিত্য মুক্ত মহাত্মা তারা এসব কর্মফল ভোগ করেন না, ভোগ করে বদ্ধ জীব। মানসিক কষ্ট তার। কর্মফল কে ভোগ করছে? গীতা কি বলছেন ভগবান? গীতায় বলছেন কৃষ্ণ, অর্জুন, যারা বলে আমি কর্ম করাচ্ছি সকলের, ওরা আহাম্মক সব, বোকা, বেঈমান। কর্ম আমি সৃষ্টি করেছি, কর্মফলও আমি সৃষ্টি করেছি, কিন্তু আমি তো কর্ম তাদের ভোগ করাই না, তারাই তাদের নিজস্ব কর্মের ফল ভোগ করে। এই কথাই তো গীতার মধ্যে সব জায়গায়, ভাগবত তো এই কথাই সব জায়গায়। না মান কর্মাণি লিম্পন্তি, জড় কর্ম আমাকে লিপ্ত করতে পারে না। না মে কর্মফলে স্পৃহা, আমার কর্মফলে কোন স্পৃহা নাই। ইতি মাং যোগী জানাতি কর্মভীর ন সবুদ্ধতে। এই তত্ত্ব যারা জেনেছে তারাই আমাকে কিছু জেনেছে, বুঝেছে। ন কর্তৃত্ব ন কর্মাণি
লোকশ্চ সৃজতি প্রভু, প্রভু ভগবান তিনি কর্মফল সৃষ্টি করেছেন বটে, কিন্তু এর জন্য তিনি লায়েবল নন, তিনি দায়ী নন। না কর্মফল সংযোগং, তিনি কর্মফল সংযোগ করেন। তাহলে কি করে হচ্ছে? স্বভাবস্তু প্রবর্ততে, জীবের যে অনাদি কর্মফল তার থেকেই এই জিনিসটা ঘটছে। তো এইসব তত্ত্ব দর্শন গুলো আমরা শুনবো না, শিখবো না, বুঝবো না। কে কার জন্য লাইবল হচ্ছে সংসারে? স্বামীর জন্য স্ত্রী নয়, স্ত্রীর জন্য স্বামী নয়, ভাইয়ের জন্য ভাই নয়, ভগ্নির জন্য ভগ্নী নয়। এই তো ব্যাপারটা। তবে কেন আমরা বৃদ্ধা ঠেলাঠেলি করছি এ সংসারে? যদি কেউ কারোর জন্য নয়, যদি, তাহলে আমাদের কি কর্তব্য হচ্ছে? যদি তোমায় কেউ সাহায্য না করে একলা চলো। শাস্ত্রে বলা আছে। বহু বুদ্ধিমান ব্যক্তি আজকাল বলছেন কি হবে এসব, ঠাকুর টুকুর সব ফেলে দাও। কে একজন কোন ঠাকুর বুঝি সে ভেঙে টেঙে দিয়েছিল, তারপরে তার আবার কিছু পানিশমেন্ট হলো। জীবন সমাপ্তকালে করিব ভজন, হেদি করি গৃহ সুখ। একজন অর্বাচীন বলছে এখন কিসের ঠাকুর টুকুর, ভগবান টগবান, জীবনের শেষকালে যখন আমার পরমায়ু শেষ হয়ে যাবে সেই সময় আমি, আর তখন কি আর কেষ্টু বিষ্টু বলার সময় থাকবে? সময় থাকতে করো, সময় চলে গেলে হবে না। উঠোরে উঠোরে ভাই, আর তো সময় নাই, এই চিন্তা করি আমার। জীবনের শেষকালে তখন আদি ব্যাধি এসে গ্রাস করেছে আমাকে, কাতরাচ্ছি, অস্থির হয়ে পড়ছি, রোগশয্যায় শায়িত হয়ে, বাবা রে গেলাম রে, মরলাম রে। তখন কি আর কেউ নাম করতে চাইবে? সাধন ভজন করতে গেলে তো একটু কষ্ট করতে হয়, কষ্ট করলে তো কষ্ট পায়। ইট ইজ এ ম্যাটার অফ প্র্যাকটিস। এটা তো অভ্যাস যোগ হবে শেষকালে। মূর্খ লোকগুলোই বলে জীবন সমাপ্তকালে করিব ভজন, এ বে করি গৃহ সুখ। আহাম্মক সেগুলো, বেঈমান সেগুলো। এ কথা কখনো নাই বলে বিজ্ঞজন। বুদ্ধিমান মনুষ্য কখনো এ কথা বলবেন না। তারা কি বলবেন? এ দেহ পতনোন্মুখ, আজিবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ, জীবনের ঠিক নাই। এই তো তাদের কথা, এই তো শাস্ত্রের কথা। বোকা লোক সে কি ভাবছে? সংসার নির্বাহ করি, যাব আমি বৃন্দাবন, ঋণত্রয় সুদিবারে করিতেছি সুযতন। শাস্ত্র বললেন না না, এ আশায় নাহি প্রয়োজন। এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, না হইবে দীনবন্ধু চরণ সেবন। যদি সুমঙ্গল চাও সদা কৃষ্ণ নাম গাও, গৃহে থাকো বনে থাকো ইথি তর্ক অকারণ। কিন্তু যার ডাক পড়েছে, ডাক এসেছে, সে কি করবে? প্রশ্ন। যার অলরেডি ডাক পড়ে গেছে তিনি কি করবেন? যাকে বৃন্দাবনে যাওয়ার জন্য টিকিট দেওয়া হয়ে গেছে অলরেডি, তিনি কি করবেন? প্রশ্ন তো এইখানে। আমাদের ডাক পড়েনি, আমরা ডাক পাওয়ার জন্য অপেক্ষা করছি। কিন্তু যার ডাক অলরেডি পড়ে গেছে তিনি কি করবেন? আমাদের চুচুড়ে একটা মঠ আছে, নাম হলো শ্রী উদ্ধারণ গৌড়ী মঠ। সেই মঠে একজন ঝি ছিলেন, মঠের বাসন কোসন মাজতেন, খুব গরিব, খুব কিন্তু ভীষণ সহজ সরল সেই বুড়িমা। প্রত্যেক দিন সমস্ত বাসন টাসন চকচকে ঝকঝকে করে সব মেজে ধুয়ে দিয়ে, দুবার তিনবার ধুয়ে দিয়ে সব উল্টে রেখে টেকে
আর দুটো প্রসাদ নিয়ে চলে যেতেন ঘরে। প্রত্যেক দিন এসেই ঠাকুরকে আগে দণ্ডবোধ প্রণাম, বৈষ্ণবদের প্রণাম, তারপরে বাসন কোসন মাজতেন। বাসন একবার টকটক ঝকঝক করছে, একবার দণ্ডবোধ প্রণামের সময় অনেকক্ষণ মাথা কুড়ছে বুড়িমা। ও বুড়িমা, কি বলছো অতক্ষণ? কি বলবো, আমি গরিব মানুষ, কোন রকমে আমি যেন দুটি অন্ন পাই, আর আমি যেন ঠাকুরের নাম করতে পারি, আমার আর কিছু দরকার নেই। চুচড়ো মঠে আছেন গৌর নিত্যানন্দ, আর এদিকে রাধা শ্যাম সুন্দর। একদিন আমার গুরুদেব সেখানে হাজির আছেন, সেই সময় বাসন টাসন মেজে সেদিন আর বাড়িতে প্রসাদ নিয়ে যাননি উনি, ওইখানেই মঠেই দুটি প্রসাদ খেয়ে নিয়েছেন। নিয়ে ঠাকুরের কাছে বলছেন, ঠাকুর, আমার তো এমন দিন আর তো চলে না, আমার শরীরও অসুস্থ হয়ে আসছে, আর আমি কিছু করে উঠতে পারছি না, তা তুমি আমায় নাও, তুমি আমায় নাও। দুবার তিনবার বলল, সঙ্গে সঙ্গে ঠাকুর এসে গেছে, লোক পাঠিয়ে দিয়েছে। ওই দণ্ডবোধের পশ্চাতেই তিনি বসে আসলেন। হে গৌর হরি, হে গৌর সুন্দর, হে নিত্যানন্দ প্রভু, আমাকে ডাকছো? আমি যাচ্ছি, একটু সামান্য আমি যাচ্ছি, আমি প্রস্তুত। আমাদের সকলের সামনেই সেই বুড়িমা দেহত্যাগ করলেন মন্দিরের সামনে মঠে। গুরুদেব ওই ব্যাপার দেখে অবাক, বলে এই বুড়িমার কি জমার ঘর। গুরুদেব আবার 1000 টাকা খরচ করে তার করলেন, শ্রাদ্ধ করলেন, উৎসবাদী করলেন। সকলের ভাগ্য কি সমান এই সংসারে? বহু মানুষই তো আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, এমন সৌভাগ্য কার হয়? সব গুরু বৈষ্ণবগণের সামনে, ঠাকুরের মন্দিরের সামনে দণ্ডবোধ প্রণত অবস্থাতেই বুড়িমা দেহ রক্ষা করে, যার জন্য পাড়ার সব লোক সব কান্নাকাটি করছে ওই বুড়িমার জন্য। এত সাদাসিধে, এত সরল, এত সকলের ভাগ্য তো সমান হয় না। বহু যোগ্যতা আমার আছে, আমি খুব বড় লোক, বহু টাকা আছে, দুনিয়াটাকে কিনে নিতে পারি, হবে না তার দ্বারা ভগবত প্রাপ্তি। অনেক লেখাপড়া করেছি, MA PhD BRS, আমার তো অহংকার, সব জেনে গেছি, বুঝে গেছি, আমার আবার জানা বাকি কি আছে? হবে না, হবে না। উচ্চকুলে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমার সে অভিমান যায় নাই। কেন মিছে বর্ণ অভিমান? মরিলে পাতকি হয়ে জম ধুতে যাবে লয়ে, না করিবে জাতির সম্মান। কই বুঝি একজন খুব রূপবান রূপবতী, হবে না, দ্যাট ওন্ট ডু। কেন করো রূপের গৌরব? শিক্ষা তো রয়েছে আমার জন্য পড়ে, সে শিক্ষা নিচ্ছি কোথায় আমরা? অশিক্ষা কুশিক্ষা নিয়েই তো চলছি, সুশিক্ষা তো নিতে পারলাম না। সুশিক্ষা, সৎশিক্ষা তা পাচ্ছি কোথায় আমরা? সেগুলো আমাদের গ্রহণ করতে হবে, দরকার ওটা। কেন এলাম এ সংসারে?
কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। এ বিচার কোথায় আসছে আমার? এই সংসারে আমার বন্ধু বান্ধব তো কেউ নাই। তব নিজজন পরম বান্ধব সংসার কারাগারে। এই চিন্তা হচ্ছে না কেন আমার? আমি কেন ভাবছি আমার আত্মীয় স্বজন আমায় দেখবে? ভুল কথা। আবার কোনো গার্জিয়ান নেই, রাস্তায় পড়ে আছে একটা ছেলে, বেশ সুন্দরভাবে মানুষ হয়ে গেল, লেখাপড়া শিখলো, সবকিছু করলো, কে তাকে বাঁচালো? সমাজ তাকে বাঁচায়নি। ভগবত কৃপা, অহৈতুকী কৃপা, হার্দিক কৃপায় সে সন্তান জীবন লাভ করল, জীবনে প্রতিষ্ঠিত হল। আমাদের গুরুবর্গ শ্রীধর স্বামী, শ্রীধর স্বামী যখন সংসার ছেড়ে চলে আসছেন, সবে মাত্র তার একটি ছেলে হয়েছে, কিন্তু ভগবান ইনস্টিটিউশন দিচ্ছেন, তোমার আর সংসারে থাকার দরকার নেই, বেরিয়ে পড়ো। ভোরবেলায় না বলে ওই বাচ্চার সহধর্মিণীকে রেখে তিনি বেরিয়ে পড়লেন। 50 মাইল চলে এসছেন, এসে দেখছেন একটা নাহারে জল চলছে, একটা ছোট সাঁকো ছিল, ওইখানে উনি বসলেন। চিন্তা করছেন সংসারের, আমার সংসারে তো আর কেউ নেই, শুধু তো আমার এক স্ত্রী আর এই বাচ্চাটা, এদের কে দেখবে? ওই চিন্তা করছেন, আর ওই ছোট জল যাচ্ছে, ওর দিকে তাকিয়ে আছে। দেখলেন সেই জলের স্রোতে একটা জানোয়ার ভেসে আসছে, সে উল্টে পাল্টে যাচ্ছে। আহা, একে যদি বাঁচাতে পারতাম। তিনি কিছুই করতে পারলেন না, কিন্তু ও এসে একটা ঘাসের এতে মোথায় গিয়ে বেঁধে গেল। কিছুক্ষণ সেই ঘাসের মোথাটাকে ধরে থাকলো, একটু জিরিয়ে নিয়ে আস্তে 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 সে ঘাসের এটাকে ধরে ধরে উঠলো উপরে পাড়েতে, ওরই কাছে, উনি যেখানে বসে আছেন ছোট সাঁকোটার সেখানেই। উঠে কিছুটা আবার বিশ্রাম নিল। কিছুক্ষণ পরেই ভীষণ খিদে পেয়েছে সেই জানোয়ারটার, আবার গিয়ে ওই স্রোতেতে সব জল চলছে, তার সঙ্গে মাঝে মাঝে মাছ লাফিয়ে লাফিয়ে উঠছে। ও গিয়ে জলের কাছে হুঁড়ি খেয়ে পড়ে আছে। একটা বড় মাছ লাফ দিয়ে পড়লো ডাঙায়, ও সেটা খেলো, খেয়ে ওখানে শুয়ে পড়লো। সব লক্ষ্য করছেন শ্রীধর স্বামী, তো বারে এত আচ্ছা ব্যাপার। কিছুক্ষণ আগে দেখলাম এই ভেসে চলে যাচ্ছে, উলট পালট খাচ্ছে, আশ্রয় পেল, কুলভূমি পেল, কিছুক্ষণ জিরিয়ে নিল, উঠলো ওটাকে ধরে, খিদে পেয়েছে, খাবার পেল, ঘুমিয়েও পড়লো। আমি কেন বৃথা চিন্তা করছি? এ তো দেনেওয়ালা ভগবান, সব ব্যবস্থা তো সেখান থেকেই হচ্ছে। আমি তো শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করেছি, আমি কেন ভগবানের পরে নির্ভর করতে পারছি না? চললেন সেই শ্রীধর স্বামী, জগতের ভিতরে নাম করা পণ্ডিত এবং নাম করা গীতা ভাগবতের টিকাকার, ভাষ্যকার। শিক্ষাগুলো কি?
আমরা যেটা ভাবছি সেটা তো ভোগময় জগতের শিক্ষা, ভোগময় জগতের চিন্তা বিচার। ভগবানকে ভালোবাসতে হবে তো, সেটাই তো আমাদের শিখবার বিষয়, জানবার বিষয়, বুঝবার বিষয়। কেন তারপরে নির্ভর করতে পারি না? কেন বৃথা কান্নাকাটি করে মরি? কেন বঞ্চিত হও চরণে? বুঝি না তো আমি, অবুঝ। এই সংসারটা অবুঝ, তার মধ্যে পড়ে গেছি আমিও এক ঘোর সংসারী। আমিও অবুঝ। আমি তো আমার কল্যাণ চিন্তা করলাম না, বুঝলাম না। কে ভগবান? কে সে দয়ালু ভগবান? কে সেই প্রেমপূর্ণ ভগবান? কে সেই আশ্রিত জনপালক ভগবান? কে সেই বাঞ্ছাকল্পতরু ভগবান? কই তাকে চিনছি না, জানলাম না, বুঝলাম না। বৃথা সময় নষ্ট হয়ে গেল, জীবনের সব সময় চলে গেল। কিছুই তো করতে পারলাম না, পারছি না তো। কখন কোন মুহূর্তে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কে গ্যারান্টি দেবে আমায়? একটা যন্ত্র চলছে তো, আজ ৭৬ বছর ধরে একটা যন্ত্র চলছে। কখন ফট করে বন্ধ হয়ে যাবে, মোবিলের অভাবে, তেলের অভাবে, কে বলবে? এত দেখেও আমার সামনে কত লোকজন মারা যাচ্ছে, কত আত্মীয় স্বজন মারা যাচ্ছে। কই আমার তো বৈরাগ্য আসে না, আমার তো শিক্ষা হয় না। জগতে এইটাই আশ্চর্য। সব লোক সবকিছু করছে, কিন্তু ভগবানকে কেউ ডাকছে না, তার চিন্তা ভাবনা রাখছে না। এইটাই হলো সব থেকে আমাদের দুর্দৈব, এটাই হলো আমাদের সব থেকে দুঃখের কথা। এই জিনিসই মনে করিয়ে দেওয়ার জন্য সাধুগুরু বৈষ্ণব বসে আছেন, আচার্যবর্গ বসে আছেন, গোস্বামী বর্গ বসে আছেন। বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত আদি শাস্ত্র এই কথাই তারস্বর করে বোঝাতে চাইছেন বদ্ধ জীবগণকে। ওঠো ওঠো, জাগো জাগো, সময় নষ্ট করো না, সময় তো গেল। দিবায় অবসান হলো, কি করো বসিয়া মন? আয়ু সূর্য অস্ত গেল, এখনো কি ভাবো মন? দিবায় অবসান হলো, কি করো বসিয়া মন? হে ভগবান, তুমি আমায় সুযোগ দাও, আমি যেন তোমার নাম করেই এই জগৎ থেকে চলে যেতে পারি। আমার অন্য কোনো চিন্তা ভাবনা আর নাই। হরে কৃষ্ণ বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওরা ৩ ভাই ওখানে বিজনেস করেন, খুব বড় জুট ব্যবসায়ী। তারই এক ভাইয়ের কাছে আসি, ভঁরলাল সোমানি, তার বাড়িতে। তার বাড়িতেই ওই স্টেট ব্যাংক হবে বলে সেখানে করা হয়েছে, স্টেট ব্যাংক হবে বলে বাড়ি ঘরগুলো হয়েছে আর কি ব্যাংকে। এখন সেখানে ব্যাংক এখনো আসেনি, আমরা গিয়ে পড়েছি বলে আপনারাই আগে উদ্বোধন করুন, ব্যাংকের বাড়ি আপনারাই উদ্বোধন করুন। সেই হিসেবে সেখানে আমরা আছি। আর জানেও সকলে আমাদের ওইখানে গিয়ে হাজির সব লোক সকালে। এত সকাল সকাল আপনারা চলে এসছেন না? কালকে যা আপনি সমস্ত কাঁপিয়ে দিয়েছেন সব, তা এখন আমাদের তো এটা শুনতে হবে ব্যাপারটা। এটা তো আর ঝগড়া বিবাদের ব্যাপার না, অথচ জিনিসটা তো এগুলো তো কি ব্যাপার, এগুলো এই ধরনের কথাগুলো উনি বলেছেন। তারা বসলেন, তাদের আলোচনা করে সব বলে দিলাম, বুঝিয়ে এই ব্যাপার এই ব্যাপার। তো এইগুলো তো কই ওখান থেকে ওরা তো কিছু বলেন না, তো বলবেন না। পরবর্তীকালে যখন সমালোচনা হয়েছে এসব নিয়ে, তখন ওটাকে চাপা দেওয়া আছে।
আর আমরাও তো বলি না ওসব কথা। এখন উনি বড্ড বেশি এ করতে লাগলেন বলে সেই জন্য কথাটা বেরিয়ে এলো খানিকটা। কিছুই বেরোয়নি, 5%ও বেরোয়নি যা আছে। আপনারা এইসব খবর রাখবেন কি করে, আমাকে জিজ্ঞেস করছে আপনারা খবর রাখবেন কি করে এইসব। আমি বললাম আমাদের তো খবর রাখার দরকার নেই। রামকৃষ্ণ মিশনেরই কয়েকজন সন্ন্যাসী আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে এসেছেন, তাদের কাছেই শুনেছি তো এসব কথা, ব্যাপারগুলো অদ্ভুত ব্যাপার। তাহলে তো একবারে আপনারা সম্পূর্ণভাবে ওয়াকিবহাল। তো ওয়াকিবহাল না কি আমরা কি বাজে কথা বলবো? আমরা প্রমাণ করে দেব। আমি বললাম দেখুন, রামকৃষ্ণদেবের যে জীবনীটা লেখা হয়েছে, ও জীবনীটা কে লিখেছেন বলুন তো, বলতে পারবেন আপনারা? না, আমরা তো শ্রী ম কথিত এই পর্যন্ত জানি। আমি বললাম ম ব্যক্তিটা কি? ম কথিত এই যে লেখা ব্র্যাকেটে, এই ম কে, লোকটা কি? আপনার কি গরম লাগছে না? ম কথিত এই লোকটা কি? আমার তো মহেন্দ্র গুপ্ত। মহেন্দ্র গুপ্ত তো কোনোদিন শুনিনি আমরা। শুনুন আপনি, আপনারা শুনে রাখুন, মহেন্দ্র গুপ্ত মাস্টার মশাই, তার নামেতে ওই বইটা লেখা হয়েছে। আচ্ছা, রামকৃষ্ণদেব কখনো ইংরেজি বলতেন? শুনেছেন আপনারা? তবে ওয়াটার, অ্যাকোয়া, এসব কথাগুলো এলো কোথা থেকে? রামকৃষ্ণ কথামৃতের ভিতরে ওয়াটার, অ্যাকোয়া দিয়ে এসব উদাহরণগুলো কে দিলেন? আর রামকৃষ্ণদেবের মুখ দিয়ে তো বহু ইংরেজি বলানো হয়েছে, বহু আরবি ফার্সি শব্দ বলানো হয়েছে। ওগুলো এলো কোথা থেকে? তাই তো আশ্চর্য। তাহলে মহেন্দ্র মাস্টার মশাই ওই জীবনীটা লিখেছেন। আপনারা অচিন্ত্য সেনগুপ্তের নাম শোনেননি? হ্যাঁ, শুনেছি। তিনি কি করতেন বলুন তো? না, উনি হাকিম ছিলেন। উনি সাহিত্যিক ছিলেন, জানেন আপনারা? বলে হ্যাঁ, এটা শুনেছি। আপনি ওকে 2000 টাকা দেন আর কিছু পয়েন্ট দিয়ে দেন, উনি আপনার নামেতে একখানা বই লিখে দেবেন। আপনি অবতার, ভগবানের অবতার এসেছেন এই কলিযুগে, বৈবস্বত মন্বন্তরে, উনি একখানা বই লিখে দেবেন, আপনি কটা পয়েন্ট দিয়ে দেবেন। আপনারা কোথায় আছেন? আমরা তো সব বুদ্ধিমান মনি ঋষিগণের দেশের বসংবদ সব। এই সমস্ত বুদ্ধি কেন আপনাদের আসে? আপনারা অরিজিনালিটি কিছু খুঁজে বের করবেন না, অনুসন্ধান করবেন না। বহু কথা বেরিয়ে পড়ে, একটার পরে 10টা কথা বেরিয়ে পড়ে। এখন তো উনি ধার্মিক কিনা এ কথাটা আগে প্রথমে প্রমাণ হোক, উনি ধার্মিক কিনা, তারপরে অন্য কথা হবে। আগে প্রমাণিত হোক যে উনি ধার্মিক কিনা। হচ্ছে এটা কিরকম কথা আপনি যা বলছেন, এটা খুব রেভলিউশনারি। এমন তা হতে পারে? ওর গুরুদেব রামকৃষ্ণদেব যখন অন্তিম শয্যায় শায়িত, তখন তিনি ডাকছেন, বিবেক বিবেক করে ডাকছেন। বিবেক তো ওখানে ছিল না। তখন তিনি নিজেই দুঃখ করে বলছেন, ওরে এই হতভাগাটাকে ডাকলাম, হতভাগাটা আসছে না, হতভাগাটা আসছে না, এখন গোস্ত রান্না করতে ব্যস্ত আছে। সে নিজেই রান্না করছে। ওইরকম বলতে বলতে আধ ঘন্টা কেটে গেল, তারপরে একবার এসে দাঁড়ালো। তখন তিনি বলছেন, তুই যে দেশ উদ্ধার করবি মনে করছিস, তা দেশ উদ্ধারটা কিভাবে হবে?
রাজসিক তামসিক ভাবের দ্বারা